মানুষের জীবনে যে মৌলিক চাহিদাগুলো আছে তার মধ্যে বিনোদন কিন্তু একটা অন্যতম মৌলিক চাহিদা। আর আলাদা করে সময় বের করে একটু আনন্দ করার নামই তো হচ্ছে বিনোদন। সেই বিনোদন নিতে বিনোদন গাড়ি দিয়ে আমরা শিক্ষকরা মিলে যাচ্ছি সুবর্ণগ্রামে। তবে এটা ঠিক যে মানুষের স্বাস্থ্য ও মন এই দুইটা জিনিস ভালো রাখার জন্যই কিন্তু মানুষ ভ্রমণে যায়। স্বাস্থ্য ও মনের জন্য এজন্য ভালো বললাম যে আপনি যখন একঘেয়েমি জীবন কাটাবেন, যেমন প্রতিদিন সকালবেলা উঠে নাস্তা বানানো, তারপর অফিসে বা স্কুলে যাওয়ার জন্য ছুটোছুটি করা, এই ধরনের কাজগুলো যখন আপনি প্রতিনিয়ত করতে থাকবেন তখন কিন্তু একটা অনীহা এসে যাবে। তো এর জন্য আপনি যদি কোথাও 2-3 দিন বা 2-1 দিনের জন্য ভ্রমণে যান তখন কিন্তু ওই কাজটা থেকে আপনাকে রেহাই দিবে 2-3 দিনের জন্য। এদিক দিয়ে তো আমাদের হানি ম্যাম গানের সাথে সাথে নাচতেছে আর আমি ভিডিও করতেছি। ম্যাম কিন্তু অনেক রসিক একজন মানুষ। আমি যেতাম না, ম্যাম যাওয়াতে আমি যাচ্ছি। আমরা গাড়িতে শুকনো খাবারও নিয়েছিলাম যাতে করে সবাই একসাথে খেতে পারি। এই তো চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় সুবর্ণগ্রামে। এর আগে আমার কখনোই সুবর্ণগ্রামে আসা হয়নি, তো স্কুল থেকে শিক্ষকদের সাথে এই প্রথম আমি আসলাম সুবর্ণগ্রামে। তো আমরা ম্যামরা মিলে সামনের দিকে যাচ্ছিলাম আর স্যারেরা মিলে হচ্ছে ওইখানে টিকিট কাটার ব্যবস্থা করতেছিল। এখানে আমি দেখছিলাম যে জনপ্রতি প্রবেশ ফিটা কত টাকা। বড়দের জন্য হচ্ছে 300 টাকা, আর 10 বছরের নিচে যারা তাদের হচ্ছে 200 টাকা, আর যাদের বয়স 3 বছরের কম তাদের প্রবেশ একদমই ফ্রি। তো টিকিট কাটার পর আমরা একজন একজন করে প্রবেশ করলাম। আর ভেতরের অবস্থাটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর লাগলো আমার কাছে। অনেক রাইড আছে দেখলাম এখানে। তো এই পাশে হচ্ছে বাচ্চারা খেলছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা রাউন্ড আপের মতো। আর ওই যে দূরে দেখেন আমাদের স্যারেরা আর ম্যামেরা কত সুন্দর স্টাইল করে ছবি তুলতেছে, একজন হাতির পাশে দাঁড়িয়ে আর একজন রাইডের পাশে দাঁড়িয়ে, আর কত কি। সুবর্ণগ্রামের বড় আকর্ষণ হচ্ছে অনেক গাছগাছালি আছে এখানে। আপনি যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন তখন গাছের ছায়ায় বসে জিরিয়ে নিতে পারবেন। হায় আল্লাহ, এদিক দিয়ে তো আমাদের প্রদীপ স্যারের কোমর পুরা বাঁকা করে ফেলতেছে ছবি তুলতে গিয়া। ছবি টবি তোলার পর আবার হাঁটাহাঁটি শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে দেখি আমাদের স্যারেরা এখানে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। তারা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছে। তো আমাদেরকে বললো সবাই একসাথে বসুন, একসাথে কয়েকটা ছবি নেই। তো ছবি টবি তোলার পর সবাই চলে আসলাম ট্রেনে ওঠার জন্য। ওরে বাবা, ট্রেনটাও তো সেই, একদম ঢাকা থেকে কুমিল্লা যাওয়া যাবে অনায়াসে। আমাদের ট্রেন জার্নিও শেষ। তো এবার আমরা যাব হচ্ছে সাফারি পার্ক। সাফারি পার্কে কি সাফারি চকলেট পাওয়া যায় নাকি বুঝি না, সাফারি পার্ক কেন নামটা দিল। তো যাই হোক, আমরা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। প্রচন্ড রৌদ্র, এত রৌদ্র ছিল বলার বাহিরে। সাফারি পার্কেও ঘোরাঘুরি শেষ করার পর এবার আমরা বের হয়ে যাচ্ছি। তো এবার কিন্তু আমরা সোজা বাসায় আসবো না, এখন আবার যাব সোনারগাঁতে। এই তো আমরা চলে যাচ্ছি সুবর্ণগ্রামকে বিদায় জানিয়ে। আল্লাহ বাঁচিয়ে রাখলে হয়তো আবারও আসতে পারি এখানে। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমাদের সবারই প্রচন্ড ক্ষুধা লাগছে। তো ভাবলাম সোনারগাঁতে যাওয়ার আগে আমরা দুপুরের খাবারটা খেয়ে তারপরে যাব। তার জন্য চলে আসলাম হোটেলে। তবে প্রথমে স্যারেরা এসে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে গিয়েছিল, তারপর আমাদেরকে বলল যে আপনারা আসেন। তো আমরা ভিতরে আসলাম। প্রচন্ড ক্ষুধার কারণে আর খাওয়া দাওয়ার ভিডিও করা হয়নি। তো এই তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম সোনারগাঁতে। তো এসেও এখানেও দেখি যে ম্যামেরা, এই যে 2 ম্যাম ছবি তুলতেছে। তারপর এই যে আমাদের নোমান স্যার, উনিও শুধু ছবি আর ছবি, উনি যেখানেই যায় শুধু ছবি আর ছবিই তোলে। আর এই পাশে তো সুন্দর 2জন কাপল যাচ্ছে, তারাও হয়তো আমাদের মতো ঘুরতে এসেছিল। এই পাশেও দেখছি যে এক ভাইয়া এক আপুকে ছবি তুলে দিচ্ছে। আমরা কিন্তু একসাথে না, সবাই যার যার মতো আলাদা আলাদা ভাবে হাঁটছিলাম। তো এখানে কিছু অর্নামেন্টস দেখলাম, তবে কিনিনি, দেখছিলাম, পছন্দ হলে নিয়ে নিতাম। তো এই তো আমাদের ঘোরাঘুরি শেষ। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।